পারতেছি না। এবার আর এক পাগল বলতেছে, এ পাগল, আসলে তুমি একটা মস্ত বড় পাগল। দুই পাগলে একটু তর্ক বিতর্ক লাগলো। এবার পাগল বলতেছে, ভাই এমন করে কেন বলতেছো? কয়, পাগল রে, ভালুর চর দিয়া হেঁটে যাও, আমার রব তোমাদের রিজিকের ফয়সালা করে দিবে। কিসের চর দিয়া? বালুর চর কি কোনদিন এই ভাত তরকারি পাওয়া যাইবে? যাইবে না। এখন এই পাগলের মাথা গরম হয়ে গেল। আরে যদি কইল হায় যে বলে ওই বুড়ির হাট যাও, যদি কইল হায় খেরকাটির বাজার দাও, যদি কইল হায় যে ডাঙ্গার বাজার দাও, ওইখানে মেলা দোকান আছে, হাতখান আগে দিলে লাও আমরা একখান রুটি, কাহো একটা সিংড়া, কাহো একটা বেগুনি তোমাকে দিবে, খাবার পাবা। এই বুদ্ধিটা না দিয়া কেমন মুখ বালুস্তর দিয়া যাবার কয়। বন্ধুরা আমার, বুঝবার বিষয় আছে, বুঝো, শুনো, তারপরে মন্তব্য করো। পাগল যখন বলতেছে তুমি তোমার রিজিকের তালাশ এই গাছের নিচে না করে বালুর চর দিয়া যাও, আমার রব তোমার রিজিকের ফয়সালা করে দিবে। পাগল বলতেছে, তাই নাকি? আমার রব বালুর চরে তোমার রিজিকের ফয়সালা করে দিবে। এবার পাগল বলতেছে, ভাই আমি বালুর চরে যাইতে পারবো না, আমার বিশ্বাস হয় না তোমার রব বালুর চরে আমার রিজিকের ফয়সালা করে দিবে। তবে ভাই আপনি আপনার মুখে আগে এই গাছের তলে আমি শুনতে চাই, কিভাবে আপনার রব বালুর চরে আমার রিজিকের ফয়সালা করে দিবে। এ পাগল ভাই, আমিও পাগল, আপনিও পাগল, আপনি আমাকে গাছের তলেই বুঝিয়ে দেন কিভাবে আপনার রব